ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার মাঠে গড়িয়েছে অষ্টম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামেডান ও শাইনপুকুর। টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু টস করে ড্রেসিং রুমে ফিরে জানান শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন তিনি। এর কিছুক্ষণের মধ্যে অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় তামিমকে। ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এদিকে হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানো হলেও জটিলতা এখনও কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক বিষয়ক পরিচালক রাজীব হোসেন। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। তবে সবার কাছে দোয়া চেয়ে তামিমকে নিয়ে আসার কথাও শুনিয়েছেন চিকিৎসক। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় মানুষটা যেন আমাদের মধ্যে ফিরে আসে। এদিকে জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন তার পরিবারের সঙ্গে। তামিমের অসুস্থতার খবরে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকেরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।